বুস্তামি নাম শুনছি না আমরা? বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামি ছোট থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করে। এই বাইজিদ বুস্তামিকে নিয়ে তার মা মানুষের বাড়ি কাজ করে, মানুষের বাড়ি কামলা দিয়ে থালা বাসন কাপড় চোপড় এইগুলো দৌত করে যে খাবার পাইতো তিনক্ত, এই খাবার নিজে খাইতে না সন্তানের জন্য নিয়ে আসতেন। এই বাইজিদ বুস্তামিকে যখন সে ছোট 8 বছর 9 বছর বয়স, মসজিদের ইমামের কাছে নিয়ে গেছে। কার কাছে? মসজিদের ইমামের কাছে নিয়ে গেছে। নিয়ে হাতে ধরে দিয়ে বলতেছে, হুজুর এই যে ছেলে দিয়ে গেলাম, এই যে ছেলে দিয়ে গেলাম, আমার বাইজিদ বুস্তামি ওই দিন আমাকে মা বলে ডাক দিবে। আমার বাইজিদ বুস্তামি ওই দিন আমার দরজায় যে দাঁড়াবে, যেদিন সে পুঙ্খানু একজন যোগ্যতা সম্পন্ন আলেম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? কয় বছর বয়সে? 9 বছর বয়সে। 9 বছর বয়সে ইমাম সাহেব হাতে ধরে দিয়ে আইছে, আমার সন্তানটাকে মানুষ করে দেন, একদিনের জন্য, 1 মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য তার ছুটি নাই। ছুটি ওই দিন যেই দিন আপনার পক্ষ থেকে আপনি বলবেন, যাও বাইজিদ তুমি আজকে আলেম হয়ে গেছো। সুবহানাল্লাহ। যাও বাইজিদ তুমি আলেম হয়ে গেছো। বাইজিদ বুস্তামিকে হুজুরের কাছে দিয়ে গেছে। বাইজিদ বুস্তামি হুজুরের কাছে পড়ে, দিন যায় রাত যায় সকাল হয়, ছোট মানুষ 9 বছর বয়স। তোমাদের এখন যদি 2 দিন মাকে না দেখে থাকো, 2-4 দিন যদি মাকে না দেখে থাকো, তাহলে মনটা ছটফট করে কিনা? বাইজিদ বুস্তামিরও এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস চলে যায়। বাইজিদ বুস্তামি হুজুরের কাছে পড়তে আসে, হেফজ পড়তেছে, কোরআন শিখছে, হেফজ পড়তেছে। হুজুরকে ডাকতে বলে, হুজুর মাকে দেখতে বড় ইচ্ছা করে, মাকে ডাক দিতে বড্ড মনে চায়। ও আমার মা, তোমাকে কতদিন দেখি না, মার হাতে কতদিন খাই না। হুজুর আমার মাকে দেখতে বড্ড কষ্ট, আমার মাকে দেখতে মনে চায়। হুজুর আমাকে একটু ছুটি দেওয়া যায়, আমি আমার মাকে এক নজর দেখে, মার সাথে একটু কথা বলে, মাকে একটা মা বলে ডাক দিয়ে, মাকে একটু জড়া ধরে মার পাশে দোয়া নিয়ে আমি বাইজিদ আবার আপনার দরবারে ছুটে আসবো। হুজুর আমাকে একটু ছুটি দেন, ছুটি দেন। হুজুর ডাকতে বলে, বাইজিদ তোমার মা আমাকে ওই দিন ছুটি দিতে বলছে যেদিন তুমি আলেমের মুকুট পাইবা। আলেমের মুকুট পাওয়ার আগে বাইজিদ তোমার ছুটি নাই। আবারও দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। আবার একদিন বলে, হুজুর আমার মন ছটফট করে, মন মানে না, আমার মাকে দেখতে বড্ড মনে চায়। দোস্ত এখন তো দূরে থাকলেও মোবাইলে মার সঙ্গে কথা বলা যায়, আব্বাকে আব্বা বলে ডাক দেওয়া যায়। আব্বার মুখ থেকে সন্তানের আদরের ডাক শোনা যায়। কিন্তু তখন তো মোবাইল ছিল না, কোন যোগাযোগের মাধ্যম ছিল না। বাইজিদ ডাকতে বলে, হুজুর আমার মনে মানে না, আমি 2 নজর মাকে দেখবো, আমার একটু কি ছুটি দেওয়া যায়? হুজুর দেখলো যে বাইজিদ ছোট্ট মানুষ, মার জন্য বড্ড পাগল হয়ে গেছে, মাকে দেখতে মনে চায়। হুজুর ডাকতে বলে, বাইজিদ তোমাকে ছুটি দিতে পারি 1 শর্তে, যদি অগ্রিম 1 সপ্তাহের পড়া তুমি আমাকে একসাথে শোনাইতে পারো।
তাহলে তোমাকে এক মুহূর্তের জন্য তোমার আম্মুকে দেখেই চলে আসবা, এতটুকু সময়ের জন্য আমি তোমাকে ছুটি দিব। বাইজিদের মাথার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান ঢেলে দিয়েছে। বাইজিদ সারা রাত্র জেগে জেগে পড়া মুখস্থ করে এক সপ্তাহ পড়া একদিনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কাকে দেখবে? কাকে দেখার জন্য? আরে মাকে দেখার জন্য। বাইজিদ এক সপ্তাহ পড়া এক রাতে মুখস্থ করে একসঙ্গে হুজুরকে শোনায় বলে, হুজুর আমি মার কাছে যাব, আমার মাকে দেখতে বড্ড মনে চাই। হুজুর বলে, যাও 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 বাইজিদ, তুমি মাকে দেখে চলে আসো, তবে লেট করবা না, দেরি করবা না। আচ্ছা হুজুর আমি দেরি করবো না। বাইজিদ রওনা করছে বাড়ির দিকে। বাইজিদ বুস্তামি, যার নাম শুনলে মানুষ এখন কি মনে করে? আল্লাহর বড় একজন পেয়ারা, আল্লাহর বড় একজন ওলির নাম বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি রওনা করছে বাড়ির দিকে, মাকে দেখবে। মা বাড়ির দরজায় দাঁড়ায় ডাক দিছে, মা গো, দরজাটা খোলো না, তোমার বাইজিদ এসেছে। ও দোস্ত মা কেমন দেখো? মা বলতেছে, না না না, আমার বাইজিদ আসতে পারে না, তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ ওই দিন আসবে যেদিন আলেমের মুকুট পরিধান করবে, যেদিন আলেমের সার্টিফিকেট হুজুর নিজে দিয়ে আমাকে বলবে আপনার সন্তান আলেম হয়ে গেছে। এই দিন আমার বাইজিদ আমাকে মা বলে ডাক দিবে। এর আগে আমার বাইজিদের মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। বাইজিদ দাঁড়ায় দুয়ারের সামনে, বলে, মা গো, দুয়ারটা একটু খোলো না মা, আমি তোমার বাইজিদ আসছি, আমার মন মানে না, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করে গো মা। মাও কেমন মানে দোস্ত, একটাই মাত্র সন্তান বাইজিদ, স্বামী নাই, সন্তান নাই, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তবুও কতটা ত্যাগ স্বীকার করে সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে সন্তানের মতো মানুষের মতো মানুষ করার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে একটা মা। এই বাইজিদ ডাকতে বলে, মা আমার অন্তর মানে না, একটুখানি দরজা খোলো না, তুমি মার মুখখানা একবার দেখে যাও। আর মা তোমার পা দুইটা একটু চুম্বন করবো মা। বাইজিদ মুস্তামির মা ডাকতে বলে, না না না, তুই আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম হওয়ার আগে আমার মুখ দেখবে না। বাইজিদ না পেরে আর খানিকক্ষণ অপেক্ষা করে কাঁদতে কাঁদতে আবার রওনা করছে হুজুরের দরবারে। চলে আসছে, আসার পরে হুজুর জিজ্ঞেস করে, মা কে দেখছুনি? বাইজিদ ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, বলে, না, আমার মা বলছে তুই আমার বাইজিদ না, তুই আমার বাইজিদ না। আমার বাইজিদ ওই দিন আমাকে মা বলে ডাক দিবে যেদিন আলেমের মুকুট পরে আমার দরজার সামনে এসে দাঁড়াবে। এই দিন আমার বাইজিদ আমাকে ডাক দেবে, এর আগে আমার বাইজিদ আমার কাছে আসতে পারে না, তুই আমার বাইজিদ না। মা দ্বার খুলে নাই, মার চক্ষু, মার মুখ আমি দেখতে পাই না। অপেক্ষা করে কিছু সময় থেকে কান্না করতে করতে চলে আসছি, আমি আলেম হতে চাই। বাইজিদ বুস্তামি এই যে শুরু করলো মেহনত, করতে 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 এক পর্যায়ে আলেম হয়ে গেল। একদিন রাত্রবেলায় হুজুর স্বপ্ন দেখতেছে, ওইদিকে মা বৃদ্ধা হয়ে গেছে, এখন আর মানুষের বাড়িতে কাজ করতে পারে না, নিজের খাবার কোন রকম জোগাইতে পারে, লাঠি ভর করে হাঁটতেছে। কারণ একজন মানুষ আলেম হইতে 2-4 দিন সময় লাগে, 2-4 দিন সময় লাগে।
অনেকদিন সময় লাগে, মা বৃদ্ধ হয়ে গেছে, আর চলাচল করতে পারে না, বিছনায় পড়ে গেছে। মার মনে আসা একটা সন্তান দিলাম মালিক, সন্তানটা তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি আল্লাহ, আমার তো দুনিয়ায় কিছুই নাই, আমি দুনিয়ায় কিছুই চাই না গো আল্লাহ, আমি এক নজর আমার সন্তানকে আলেম হিসেবে দেখতে চাই। হুজুর একদিন স্বপ্ন দেখতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্বপ্ন হুজুরে চলে আসছে, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, হুজুর ইমাম সাহেব তুমি ঘুমাও কেন, ওঠো ওঠো ওঠো, এই নাও একটা টুপি, এই নাও একটা মুকুট, এই মুকুটটা আমি রাসূলের পক্ষ থেকে বাইজিদের মাথায় পরায়া দাও। শুধু একটা টুপি নিয়ে বাইজিদ বাজাই যাইবে না, তুমি তো আলেমের সার্টিফিকেট বাইজিদকে দিবাই দিবা। আমি রাসূল, আমি মুহাম্মাদের পক্ষ থেকে একটা মুকুট দিয়ে গেলাম, এই মুকুটটাও বাইজিদের মাথায় পরায়া তার মার কাছে পাঠায়া দাও। হুজুরের ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় না। ফজরের নামাজের পর ডাক দিছে, ভাইজি আয় আমার বুকে আয়, ভাইজি আয় আয় আমার বুকে আয়, তুমি আজকে আলেম হয়ে গেছো, শুধু আমি স্বীকৃতি দিব না। এই ভাইজি তুমি আজকে শুধু একটা মুকুট নিয়ে বাড়ি ফিরবা তা নয়, ভাইজি তোমাকে আজকে দুইটা মুকুট পরায়া দিব, এই দুইটা মুকুট পরে তোমার মার সামনে যে দাঁড়াইবা, একটা আমি নাদান হুজুরের পক্ষ থেকে এই মুকুটটা আলেমের মুকুট, আমি হুজুর সার্টিফিকেট দিলাম, আরেকটা রাত্রবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে তোমার জন্য একটা মুকুট দিয়ে গেছে, ভাইজি এই নাও, এই মুকুটটাও তোমাকে আমি পরিয়ে দিলাম। ভাইজি মুকুট পেয়ে দৌড় দিছে, মা ও মা তোমার ভাইজি আলেম হয়ে গেছে। ও মা দৌড়াইতে দৌড়াইতে মার দুয়ারে যায়, দেখে মা বিছান ধরা, মা বিছনায় শুয়ে আছে, কোন রকম কথা বলতে পারে, মার দু চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, অঝরে অঝরে পানি গড়ায় পড়তেছে। বাইজিদ ডাকতে বলে, মা তুমি কাঁদো কেন মা? এই যে তোমার বাইজিদ, ছোট্ট বাইজিদ আজকের আলেমের মুকুট পরিয়া তোমার সামনে, ও মা তোমার বাইজিদ উপস্থিত। মা কাঁদতেছে আর বলতেছে, বাইজিদ রে আমার জীবন সার্থক, আমি তোকে আমার সন্তানকে আলেম বানাইতে পারছি, আমার সন্তানকে আলেম রূপে আমি দেখা আমি এই শান্তি অনুভব করতেছি, পৃথিবীতে এমন শান্তি আমি কোথাও পাই নাই। আল্লাহর কাছে আমার একটা চাওয়া ছিল, আল্লাহ পূরণ করছে, কিন্তু না না বাইজিদ না, তুমি এখানে বসে থাকতে পারবা না, তুমি মা এখানে মার খেদমত করতে পারবা না, বাইজিদ তোমার এখানে থাকার সময় না, যা 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 উম্মতের খেদমতে বের হয়ে যা, এলেম শিখছাও, এলেম শিখায় আসো, কাল কিয়ামতের ময়দানে আমি বাইজিদের মা যেন ওই ব্যক্তির মা হিসেবে দাঁড়াইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে সবথেকে ভালো মানুষ, সবথেকে উত্তম মানুষ, সবথেকে উৎকৃষ্ট মানুষ ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখছে, আলেম হইছে, ওয়া আল্লামাহু, এবং এই কোরআন আরেকজনকে শিখাইছে, আরেকজনকে শিখায়, নিজে শিখছে আরেকজনকে শিখায়, এই ব্যক্তি পৃথিবীর ভিতরে সব থেকে দামি। সুবহানাল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় বলতে পারি, আল্লাহ
আমার কোনো আমল নামা নাই, আমার কোনো ভালো কাজ নাই, ভালো আমল নাই, কিন্তু গো আল্লাহ, আমি ওই ব্যক্তির মা, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সব থেকে দামি, তোমার হাবিব ঘোষণা করছে, যা যা বাইজিৎ যা, এতদিন শিখছো এলেন, এখন মানুষকে শিখাও, আমার কাছে তুমি বসে থেকো না। বাইজিদের আর বুঝতে বাকি নাই, মা এখনই পরপারে পাড়ি দিবে। কি কষ্ট বাইজিদের মনে। বাইজিদ হাউ মাউ করে কান্না শুরু করতেছে আর বলতেছে, মা গো, সেই ছোট্টবেলায় দিয়ে আসছো হুজুরের কাছে আলেম হওয়ার জন্য, আইছিলাম তোমাকে দেখতে, তুমি দেখা দাও না। আমার সেই মাকে এখন বিছানায় পাইছি, মা একটু খেদমত করার জন্য সুযোগ দাও। মা ডাকতে বলে, না না না, খিদমত আমার করতে হবে না, উম্মতের খিদমতের জন্য দুনিয়ার ভিতরে বের হয়ে যাও। বাইজিৎ বুঝে বলছে, আমার মা এখনই মরে যাবে, আমার মা এখনই চলে যাবে। এই কথা বলতে বলতে ডাকতে বলতেছে, মালিক, আমার একটা আশা তো পূর্ণ করলাম, আমার বাইজিৎকে আলেম বানাইলা। আল্লাহ, এরপরে তো আরেকটা চাওয়া ছিল, আমার বাইজিৎকে আলেম দেখে আমাকে তুমি পরপরে নিয়ে যাবা। এই বলতে বলতে কালেমা তৈয়বা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন না। বাইজিৎ কান্না করা শুরু করলেন। বাইজিৎ কান্না থামিয়ে মাকে কাফন দাফন দিয়ে উম্মতের খেদমতে বেরিয়ে গেল। এই দোস্ত, বাইজিদের বয়স ছিল কত মনে আসেনি? কয় বছর বয়স ছিল? 9 বছর বয়সে একটা মা, স্বামী হারা মা, একটা মহিলা, স্বামী হারা মহিলা, মানুষের বাড়ি কাজ করে 9 বছরের শিশুকে ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার সন্তানকে আলেম বানায়া দেন। আলেমের হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার সন্তানকে আলেম না বানানো পর্যন্ত আমার বাইজিৎ আমার বাড়ি যাবে না, আমাকে মা বলে ডাকবে না, আমাকে 2 চোখে বাইজিৎ দেখবে না। ও দোস্ত, কেমন মা আর কেমন বাইজিৎ!